ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা শয়তানের অনুসরণ করো না, আনুগত্য করো না। ব্যক্তি শয়তানের অনুসরণ করবে, আনুগত্য করবে, শয়তান ওই ব্যক্তিকে খারাপ এবং অশ্লীল কাজের নির্দেশ দিবে। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, শয়তানের যে ব্যক্তি অনুসরণ করবে, আনুগত্য করবে, শয়তান ওই ব্যক্তিকে খারাপ কাজ করার নির্দেশ দিবে। ভাইরা, তাহলে বোঝা যায় আমাদের সমাজে যারা খারাপ কাজ করে শয়তানের নির্দেশে করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলল, ও বান্দারা, খবরদার শয়তানের তোমরা অনুসরণ করো না, কারণ আর শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলো শয়তান পাঠিয়েছেন, ভাইরা, এই শয়তানের ভিতরে আবার দুইজন শয়তান আছে। এই দুইজন শয়তান আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? শয়তানের ভিতরে দুইজন শয়তান আছে, এই দুইজন শয়তান আল্লাহর জান্নাতে যাবে। ও মুসলমান, ভালো করে খেয়াল করেন, কোন দুইজন শয়তান আল্লাহর জান্নাতে যাবে? ভাইরা, আপনাদের কি শুনতে মনে চায়? শুনতে কি মনে চায়? ভাইরা আমার, কোন দুইজন শয়তান আল্লাহর জান্নাতে যাবে? আলোচনার শেষ দিকে আপনারা আমারে মনে করিয়ে দিবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে বলে তারপরে যাব। মনে করিয়ে দিতে রাজি আছেন ভাইরা? এরপরে খেয়াল করেন ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা কাহফের 50 নম্বর আয়াতে উল্লেখ করেন, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি। চিৎকার দিবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা কি শয়তানকে এবং শয়তানের সন্তানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবা আমি আল্লাহকে বাদ দিয়া? ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ পাক সূরা কাহফের এই 50 নম্বর আয়াতে বললেন, হে ঈমানদারগণ, তোমরা কি শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করবা এবং শয়তানের যত সন্তান সন্ততি আছে তাদেরকে কি বন্ধু হিসেবে গ্রহণ করবা? মুসলমান ভাইরা আমার, ভালো করে একটু খেয়াল করেন, এই আয়াত থেকে প্রতীয়মান হয় শয়তান বিবাহ করে, আবার শয়তানের সন্তান সন্ততি আছে। শয়তানের সন্তান আছে না নাই? এবার শুনছেন নাকি কখনো ভাইরা? ভালো করে খেয়াল করেন ভাইরা আমার, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্না যুররিয়াতাশ শাইতানি ইতিসাব, শয়তানের সন্তান হলো 9 জন। বলেন তো ভাইরা, শয়তানের সন্তান কয়জন? জোরে বলেন, শয়তানের সন্তান কয়জন? শয়তানের সন্তান হলো 9 জন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই শয়তানের 9 জন সন্তান কার কি নাম আর কার কি কর্মকাণ্ড? ভাইরা, আপনারা যদি শুনতে চান, আলোচনার শেষে আমি আলোচনা করে যাব সংক্ষেপে। তার আগে আমি আলোচনা করব ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে যে বললেন, আল্লাহ পাক পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, জানাই দেন, যারা পাপ করতে করতে গোটা জীবনটা ধ্বংস করে দিয়েছে, পাপের সাগরে জীবন নস্যাৎ করে দিয়েছে, বিনষ্ট করে দিয়েছে, আপনি তাদেরকে বলে দেন তারা যেন আমি আল্লাহ পাকের রহমত থেকে কখনো নিরাশ হয়ে না যায়। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই আয়াতটি কখন নাজিল করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি তিনি বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহর পয়গম্বরের দরবারে মুশরিকরা আসতে লাগলো এবং আল্লাহর পয়গম্বরকে বলতে লাগলো, হে মুহাম্মদ, আমরা তো জীবনে অনেক অপরাধ করেছি, জিনা করেছি। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, মুশরিকদের একটি দল আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ,
আমরা জীবনে অনেক পাপ করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি। আমরা যদি তোমার ধর্ম গ্রহণ করি, আল্লাহ কি আমাদের এই জিনার অপরাধ মাফ করে দিবে? সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বরকে মক্কার মুশরিকরা এসে বলতে লাগলো, আমরা তো জীবনে অনেক জিনা করেছি, আল্লাহ কি আমাদেরকে মাফ করবেন, ক্ষমা করবেন? ভাইরা আমার ভালো করে খেয়াল করেন। আচ্ছা বলেন তো, আমাদের মাঝে, আমাদের সমাজে কি জিনাকারী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, আজকে জিনাটা এমন হয়ে গেছে, মুসলমানের সন্তান জিনা যে একটা কবিরা গুনাহ, এটা অনেকেই মানতেই চায় না। আছে না নাই? ও মুসলমান, একটু খেয়াল করেন ভালো করে, জিনা কত বড় অপরাধ ভাইরা। তাওরাত কিতাবে এসেছে, কোন ব্যক্তি যদি জিনার কাজে লিপ্ত হয়, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে ডাক দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারীকে ডাক দিয়ে বলবেন, ও জিনাকারী, দুনিয়ার জীবনে জিনা করেছো, সুতরাং আজকে কিয়ামতের ময়দানে তুমি যে লজ্জা স্থান দিয়ে জিনা করেছো, ওই লজ্জা স্থানের উপরে এই কিয়ামতের ময়দানে তুমি দাঁড়িয়ে থাকো। নাউজুবিল্লাহ বলবেন না ভাইরা? একটু ভালো করে চিন্তা করেন তো ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে, ও জিনাকারী, কিয়ামতের ময়দানে নিজের লজ্জা স্থানের উপরে দাঁড়িয়ে থাকো। ভাইরা আমার, 1 বছর নয়, 2 বছর নয়, একাধারে 50,000 বছর নিজের লজ্জা স্থানের উপরে দাঁড় হয়ে থাকা লাগবে। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার, একটু চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারী বান্দার বান্দীদেরকে কি শাস্তি দান করবেন ভাইরা? তাওরাত কিতাবে এসেছে, এরপরে যারা জিনাকারিনী মহিলা হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, যে সমস্ত নারী জিনার কাজে লিপ্ত হয়েছে, তোমরা তাদেরকে ধরো। আল্লাহর ফেরেশতারা ধরবে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ওদেরকে জাহান্নামের আগুনের রশি পাকাইয়া ওদের লজ্জা স্থানের ভিতরে ঢুকায় দিয়ে জাহান্নামের যে গাছ আছে, জাহান্নামের গাছের মধ্যে ওই জিনাকারিনী মহিলাদেরকে লটকায় রাখো। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কি শাস্তি দিবেন মুসলমান? কোন ব্যক্তি যদি একবার জিনা করে 50,000 বছর লজ্জা স্থানের উপরে দাঁড় হয়ে থাকা রাখবে। কোন মহিলা যদি জিনার কাজ করে ভাইরা, 50,000 বছর ধরে আমার আল্লাহ পাক জাহান্নামের গাছের মধ্যে লটকায় রাখবে। এখন বলেন ভাইরা আমার, জিনা কি করা যাবে? জিনার সাথে সম্পর্ক রাখা যাবে না। ও মুসলমান, ভালো করে খেয়াল করেন, এই দুনিয়ার জীবনে যারা জিনার কাজে লিপ্ত হবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিনাকারিনী মহিলাদেরকে ডাক দিয়া বলবে, ও জিনাকারিনী মহিলারা, দুনিয়ার জীবনে জিনা করেছো, আমার হুকুম মানো নাই, সুতরাং আজকে জাহান্নামের পরে তোমরা যাদের সাথে জিনা করেছিলা, ওদের সাথে তোমরা আজকে মিলন করো। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারী আর জিনাকারিনীদেরকে ডাক দিয়া বলবেন, দুনিয়ার জীবনে জিনা করেছো, আজকে হাসরের ময়দানে কিংবা জাহান্নামের পরে আগুনের স্ত্রীর সাথে তোমরা জিনা করবা, ব্যভিচার করবা। আর মহিলাদেরকে বলবেন, তোমরা আগুনের পুরুষের সাথে জিনার কাজে লিপ্ত হবা। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের পরে জিনাকারী আর জিনাকারিনী দুইটাই হবে আগুনের, দুটাই হবে আগুনের ভাইরা। এরপর যখন তারা মিলন করবে, মিলন করলে পরে জিনাকারিনী মহিলাদের পেটের মধ্যে আগুনের বাচ্চা জন্ম নেবে ভাইরা। আগুনের বাচ্চা গর্ভ হয়ে যাবে, গর্ভে এসে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, এক পর্যায়ে আগুনের বাচ্চাটা যখন বড় হয়ে যাবে, এরপরে ওই জিনাকারিনী মহিলার পেট থেকে আগুনের বাচ্চাটা বের হতে যাবে ভাইরা, লজ্জা স্থান দিয়া বের হতে যাবে। কিন্তু ভাইরা, লজ্জা স্থান দিয়ে আর বের হবে না। এমন অবস্থা হয়ে যাবে, জিনাকারিনী মনে করবে, আয় আল্লাহ তাআলা, জাহান্নামের পরে তুমি আমারে মৃত্যু দিয়া দাও। মুসলমান ভাইরা আমার একটু খেয়াল করেন, ওই জাহান্নামের পরে নাফরমান জিনাকারী আর জিনাকারিনী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মৃত্যু কামনা করবে ভাইরা। আল্লাহ পাক কেমন শাস্তি দান করবেন,
আচ্ছা বলেন তো, জাহান্নামের পরে কি জাহান্নামীদের কোনো মৃত্যু আছে ভাইরা? কথা বলেন, মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের পরে জাহান্নামী বান্দা বান্দীদের মৃত্যু হবে না, জান্নাতের পরে জান্নাতীদেরও কোনো মৃত্যু হবে না ভাইরা। অনন্তকালের জন্য জাহান্নামীরা জাহান্নামে পড়ে থাকবে আর জান্নাতীরা জান্নাতে পড়ে থাকবে ভাইরা। একটু ভালো করে আকল দিয়ে বিবেক দিয়ে চিন্তা করেন ভাইরা। দেখেন আল্লাহর পয়গম্বর কি বলেছেন। ও মুসলমান, আল্লাহর নবী বলেন, মাইয়াত মাল্লিমা বাইনা লিহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমাল্লাহুল জান্নাত। আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি আমি রাসূলকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে, বলেন তো ভাইরা কয়টা জিনিসের গ্যারান্টি? কথা বলেন, কয়টা জিনিসের গ্যারান্টি? আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি আমি পয়গম্বরকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে, আমি পয়গম্বর তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। এক নাম্বার গ্যারান্টি হচ্ছে মুখের গ্যারান্টি, আর দুই নাম্বার গ্যারান্টি হচ্ছে লজ্জা স্থানের গ্যারান্টি। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার? এই দুইটা জিনিসের যদি আমরা গ্যারান্টি দিতে পারি আল্লাহর পয়গম্বরকে, আল্লাহর পয়গম্বর বলছেন আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এখন কি আমাদের এই দুইটা জিনিসের গ্যারান্টি আছে ভাইরা? অধিকাংশ মানুষের নেই। এই দুইটা জিনিসের গ্যারান্টি আমাদের অধিকাংশ মানুষের নেই ভাইরা। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আমাদের মুখের গ্যারান্টি নাই। এই মুখ দিয়া শুধু সমানে মিথ্যা কথা বলি, গীবত শেখায়ত করি, গীবত শেখায়ত করি কি করি না ভাইরা আমার? দুইটা মহিলা যদি একখানে হয় তাহলে ওইখানে গীবত শুরু হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন ভাইরা? আলোচনা কি করব আমি? ইনশাআল্লাহ আরো অনেক মজার আলোচনা আছে ভাইরা। তাহলে কোনো ব্যক্তি যদি মুখের গ্যারান্টি দিতে পারে, মুখের গ্যারান্টি কাকে বলে? যে মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, কারো গীবত করা যাবে না, শিকায়ত করা যাবে না, গালিগালাজ করা যাবে না ভাইরা। দেখেন একটু ভালো করে খেয়াল করেন, আমরা এখন মানুষকে গালি দেই কি দেই না? মানুষকে গালি দেই কি দেই না? গালি দেওয়া যাবে না ভাইরা। এমনকি আপনি শয়তানকেও গালি দিতে পারবেন না, শয়তানকেও গালি দেওয়া হারাম। এমনকি আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন হিন্দুদের যে মূর্তি আছে, মূর্তিগুলাকেও গালি দেওয়া যাবে না। তাহলে গালি দেওয়া কখনোই কোনো অবস্থায় জায়েজ নাই। বুঝতে পারছেন? তাহলে এই মুখের গ্যারান্টি ভাইরা আমাদের অধিকাংশ মানুষের নাই। দেখেন আমরা গীবত শিকায়ত করি কি করি না? সমানে শুধু গীবত করি। আল্লাহর পয়গম্বর দেখেন কত ভয়াবহ কথা বলছেন ভাইরা। খেয়াল করেন মুসলমান, কোন ব্যক্তি যদি গীবত করে, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তির বড় তিনটা ক্ষতি হবে। বলেন তো কয়টা ক্ষতি হবে? তিনটা। ভালো করে বলেন ভাইরা, কয়টা ক্ষতি হবে? তিনটা ক্ষতি হবে ভাইরা। কোন ব্যক্তি যদি গীবত করে, এক নাম্বার ক্ষতি, আপনি যার গীবত করেছেন ওই ব্যক্তি জীবনে যত গুনাহ করেছে ওর গুনাহগুলো আপনার আমলনামায় চলে আসবে। নাউজুবিল্লাহ বলবেন না? এরপর আপনি যার গীবত করলেন ওই ব্যক্তির গুনাহগুলো আপনার আমলনামায় শুধু আসবে তা না, আপনি জীবনে যত ভালো আমল করেছেন, নেকের কাজ করছেন, সবের কাজ করছেন ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন আপনার জীবনের সমস্ত ভালো আমলগুলো যার গীবত করেছেন তার আমলনামায় চলে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি জীবনে যত ভালো আমল করছেন সবটাই যার গীবত করছেন তার আমলনামায় চলে যাবে। চিন্তা করছেন ভাইরা, কত ভয়ানক কথা। এরপরে তৃতীয় ক্ষতি হচ্ছে, যে ব্যক্তি মানুষের গীবত করবে, আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে অবশ্যই জাহান্নামে ঢুকায় দেবেন। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, কোন ব্যক্তি যদি গীবত করে, দেখেন আল্লাহর পয়গম্বর বলেছেন কোন ব্যক্তি যদি কোনো কিছু খাইতে খাইতে কোন মানুষের গীবত করে, একটা খাবার খাচ্ছে, খাবার খাওয়া অবস্থায় মানুষের গীবত করতেছে, আল্লাহর পয়গম্বর বলেন আমার আল্লাহ পাক জাহান্নামের একটা আগুনের টুকরা তারে খাইতে দিবে। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আপনি একটা খাবার খাচ্ছেন, এই খাবারটা খাইতে খাইতে
এক পর্যায়ে একটা মানুষের আপনি গীবত করে বসলেন, আপনি যে খাবারটা খাচ্ছেন ওই পরিমাণ আল্লাহ পাক জাহান্নামের আগুন আপনাকে খাইতে দিবেন। ও মুসলমান, আমাদের অনেকের এই কথাটা হয়তো মাথায় ঢুকতে নাও পারে, কিন্তু ভাইরা আল্লাহর পয়গম্বর যে কথাগুলো বলেছেন এই কথাগুলো একবারে বাস্তব ধর্মী কথা, বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মনে হয় যেন এই কথাগুলো দেখে দেখে বলছেন। ভাইরা আজকে লক্ষ্য করে দেখেন চার দোকানগুলোর দিকে, চার দোকানে যারা বসে দেখবেন চায়ের কাপে চুমুক দেয়, একজন আরেকজনের সাথে গল্প করে, চায়ের কাপে চুমুক দেয় আর বলে, হায় রে শুনেছিস অমুকের বেড়ি যে পালায়া গেছে। করে কি করে না? চার দোকানগুলোতে দেখবেন আড্ডা বসে, চাতে ফু দেয় আর বলে, এই শুনছিস অমুকের বউ যে অন্যের সাথে ইটিস পিটিস করে, এটা শুনিস নাই তুই? এরকম লোক আছে না নাই ভাইরা? বলেন তো, কথা বলেন, আছে না নাই? তো দেখেন, আপনি চা খাইতে খাইতে যদি কারো গীবত করেন, আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক আপনাকে জাহান্নামের আগুন খাওয়ায়া দিবেন। আউযুবিল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি কাপড় পরতে পরতে কারো গীবত করে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনের কাপড় পরায় দিবেন। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি গীবত করতে করতে সমাজে কুখ্যাতি অর্জন করে, ভাইরা আমার দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, মানুষের শুধু শয়তানি করে। আছে না এরকম মানুষ? শুধু সমানে শয়তানি করে। একজনের বেডির বিয়ার আলাপ আছে, ও বিভিন্ন কথা বললা মিথ্যা টিথ্যা জোড়া লাগাই দিয়া বিয়াটা ভাঙিয়ে দেয়। এমন শয়তান মানুষ আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন তো, আছে না নাই ভাইরা? দেখবেন মানুষ ওর নাম দিয়েছে ওই শয়তান, বলে কি বলে না? বলে ওই অমুক শয়তানের কথা বলতেছিস, মানুষ তার নাম দিয়েছে শয়তান। তো আপনি শয়তানি করে গীবত শিকায়ত করে সমাজে যতটুকু এরিয়ার মধ্যে আপনি খ্যাতি অর্জন করবেন, আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক জাহান্নামের ভিতরে ওই পরিমাণ জায়গা আগুন দিয়ে পরিপূর্ণ করে ওই আগুনে আল্লাহ পাক ওই ব্যক্তিকে ঢুকায় দিবেন। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। এখন বলেন ভাইরা, কারো কি গীবত করা যাবে? শিকায়ত করা যাবে? কারো গীবত শিকায়ত করা যাবে না। সুতরাং আল্লাহ নবী বলছেন মুখের গ্যারান্টি, জবানের গ্যারান্টি এবং লজ্জা স্থানের গ্যারান্টি, এই দুইটা গ্যারান্টি যদি ভাইরা আমরা দিতে পারি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওয়াদা দিয়েছেন, আল্লাহর পয়গম্বর আমাদের জান্নাতের জামিনদার হয়ে গেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এখন বলেন ভাইরা, আমরা যে পাপগুলা করি এর থেকে তওবা করার দরকার আছে না নাই? কথা বলেন, তওবার দরকার আছে না নাই? ভালো করে খেয়াল করেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনে কারীমের ভিতরে তার একটা নামেই বলেছেন তাওয়াব। আল্লাহ পাকের একটি নাম হচ্ছে ভাইরা তাওয়াব। তাওয়াব মানে হচ্ছে অধিক তওবা কবুলকারী। আমার আল্লাহ পাক বান্দার যে কত তওবা কবুল করবেন, দুনিয়ার কোন কম্পিউটার দিয়ে আপনি গণনা করে শেষ করতে পারবেন না, ক্যালকুলেটর দিয়ে আপনি হিসাব করতে পারবেন না। এই তাওয়াব শব্দটা এমন একটা শব্দ ভাইরা, আল্লাহ পাক বান্দাদের তওবা এত বেশি কবুল করবেন, এত বেশি বেশি পরিমাণে কবুল করবেন, আপনি কম্পিউটার দিয়ে গণনা করতে চাবেন, এই কম্পিউটার দিয়েও গণনা করতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন ভাইরা, হযরত ইমাম খাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কথা বলছেন, তাওয়াব আল্লাহ পাকের নামের ব্যাখ্যায় বলছেন, তাওয়াব নামের ব্যাখ্যায় বলছেন, আত-তাওয়াব ওয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি। তাওয়াব হচ্ছে ওই সত্তা যিনি তার বান্দাদের থেকে তওবা কবুল করেন। সুবহানাল্লাহ বলবেন না? কুল্লামা তাকাররাতিত তাওবাতু তাকাররারাল কবুল। বান্দা যতবার তওবা করে ততবারই আল্লাহ পাক বান্দার তওবা কবুল করেন। এজন্য ভাইরা আমার, একটা পাপ হলে পরে পাপ হওয়ার সাথে সাথে তওবা করা লাগবে কার দরবারে? বলেন তো, তওবা করা লাগবে কার দরবারে? ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক ডাক দেয়া বলে বান্দারে, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, ও বান্দা কোন দিকে যাও? তোমরা আমার দরবারে ফিরে আসো, আমার কাছে ফিরে আসো রে বান্দা। জীবনে কত অপরাধ করেছো, পাপ করেছো, আমার কাছে ফিরে আসো। ও বান্দারে, আমার দরবার থেকে নিরাশ হয়ো না, আমার কাছে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ পাক তোমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে উল্লেখ করেন, আল্লাহ পাক আদম সন্তানকে ডাক দেয়া বলে, ও আদম সন্তান রে, লাউ বালাগাত জুনুবাকা আনানাস সামাত
সুম্মাস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ পাক বলেন, ও আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, আকাশ পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার দরবারে ও বান্দা তওবা করো, ফিরে আসো, ক্ষমা চাও, আমি আল্লাহ পাক তোমার আকাশ পরিমাণ গুনাহ মাফ করতে কোনো লজ্জা করব না। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আপনার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, আকাশকে যদি ভেদ করে চলে যায়, এরপর আল্লাহ পাক নিষেধ করছেন, বান্দা নিরাশ হয়ো না, আমার কাছে তওবা করো, ফিরে আসো, তোমার যতই অপরাধ হোক না কেন, আমি আল্লাহ পাক তোমার তওবা কবুল করে তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, জীবনে যত গুনাহ করবা, যত অপরাধ করবা, আমি আল্লাহ পাকের কাছে তওবা করো, আমার কাছে ক্ষমা চাও রে বান্দা, আমার কাছে ক্ষমা চাইলে পরে আমি আল্লাহ পাক তোমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেব। এখন বলেন ভাইরা, আমার আল্লাহ পাক গুনাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? যারা বলেন গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বরের দরবারে একবার এক বৃদ্ধ আসলো। আসার পরে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বললেন, হে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ, আমি তো জীবনে এত অপরাধ করেছি, এত গুনাহ করেছি, পাপ করেছি, আমার গুনাহ কি আল্লাহ পাক মাফ করে দিবেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বরের দরবারে এসে একজন বৃদ্ধ মানুষ আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, হে মুহাম্মদ, জীবনে তো আমি অনেক অপরাধ করেছি, পাপ করেছি, আমার গুনাহ কি আল্লাহ পাক মাফ করে দিবেন? আর আমি জানতে পেরেছি আপনার দরবারে এসে কেউ যদি ক্ষমা চায়, আর আপনি যদি কারো জন্য ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন নাকি ওই বান্দার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউ ফাস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, যারা পাপ করতে করতে জীবনকে ধ্বংস করে, যারা আপনার দরবারে আসে, আসার পরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং আপনিও তাদের জন্য ক্ষমা চান, আল্লাহ পাক বলেন, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। চিৎকার করে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, যারা আপনার দরবারে এসে ক্ষমা প্রার্থনা করে এবং আপনিও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, ও পয়গম্বর, আপনি তাদেরকে জানাই দেন, বলে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাদের তওবা কবুল করে নিয়ে গুনাহ খাতা মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সকলে বলেন, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি সারা কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। চিৎকার করে মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এত ভালোবাসেন, এত মহব্বত করে। ও বান্দারা, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে, যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহ পাকের দরবারে ফিরে আসো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক অবশ্যই তোমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এখন বলেন, আমরা যে অপরাধগুলো করি, পাপগুলো করি, এই পাপগুলো ছাড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, পাপ ছাড়ার দরকার আছে না নাই? ও মুসলমান, পাপ যদি ছাড়তে চাই, 5টা নিনজা টেকনিক আপনাদেরকে শিখাই দেব ভাইরা।
5টা টেকনিক যদি আপনারা অবলম্বন করতে পারেন, তাহলে আপনারা সকল প্রকার গুনাহ থেকে দূরে থাকতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? 5টা টেকনিক, কৌশল যদি কোনো ব্যক্তি অবলম্বন করতে পারে, তাহলে ওই ব্যক্তি সকল প্রকার গুনাহ থেকে দূরে থাকতে পারবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কি 5 মিনিটে শেষ করুন? মানে কয় মিনিট সময় দিয়েছেন? হ্যাঁ সম্মানিত ভাইরা, আর আলোচনা করা মনে আর হচ্ছে না। যাই হোক, মেহমান এসে গেছে। শয়তানের কথা, হ্যাঁ শয়তানের কথা বলবো। কোন 2জন শয়তান আল্লাহর জান্নাতে যাবে? মহিলা প্যান্ডেলে জায়গার মানে সংকট হয়েছে না? মা বোনেরা, আপনারা একটু চাপাচাপি হয়ে বসেন। এখন তো শীতকাল, একটু চাপাচাপি হয়ে বসেন, আর একজনটাকে তাফসীর শোনার ব্যবস্থা করে দেন। সম্মানিত ভাইরা, সময় আর 5 মিনিট বাকি, খামসা তো দেখাই, আর 5 মিনিট বাকি আছে। 5 মিনিটে এই কোন 2জন শয়তান আল্লাহর জান্নাতে যাবে বলে দেবো আপনাদেরকে। হ্যাঁ দেখেন, সহিহ মুসলিমে একটা হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকার পালা ছিল। আল্লাহর পয়গম্বর রাতের বেলা হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হলেন যে ব্যাপার কি, আল্লাহর পয়গম্বর কোথায় গেলেন? আবার চিন্তাও করলেন, না জানি কোনো স্ত্রীর ঘরে গেছেন নাকি, আজকে তো আমার পালা, আমার ঘরে থাকবেন উনি। তো এক পর্যায়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘর থেকে বেরিয়ে পড়লেন আল্লাহর পয়গম্বরের খোঁজে। আল্লাহর পয়গম্বরের সাথে তার দেখা হলো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা ব্যাপার কি, আমার কাছে কেন তুমি? ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করছি যে আপনি কোনো স্ত্রীর ঘরে গেছেন নাকি। আল্লাহর পয়গম্বর বললেন, আয়েশা আকাদ জাআকা শয়তানুকি, তোমার কাছে কি তোমার শয়তানটা এসে তোমাকে কি এই বুদ্ধি দিছে যে আমি রাসূল তোমার হক নষ্ট করে আরেক স্ত্রীকে দেব? তোমার সাথেকার শয়তানটা তোমাকে কি এই বুদ্ধি দিছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন নাকি, আমার সাথে শয়তান আছে মানে? হ্যাঁ, তোমার সাথে তো শয়তান আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের সাথে কি শয়তান আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের সাথে একটা করে শয়তান আছে। ভাইরা আমার, আপনার সবার সাথে একটা শয়তান আছে। যেদিন থেকে জন্ম নিয়েছি, এই জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত শয়তান আমার আপনার সাথে একটা আল্লাহ লাগাই দিয়েছে, এটা আছে। এরপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা শয়তান কি আপনার সাথেও আছে? আল্লাহর পয়গম্বর বললেন, হ্যাঁ আয়েশা, আমার সাথেও শয়তান আছে। লাকাদ আনি আল্লাহু আলাই হাত্তা আসলামা, কিন্তু আমার সাথে যে শয়তানটা আছে ওইটা আমার উপরে প্রাধান্য বিস্তার করতে পারে না। আল্লাহ পাক ওইটাকে আমার অনুগত করে দিয়েছেন, যার কারণে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার সাথেকার শয়তান আমাকে শয়তানি করতে পারে না, কুমন্ত্রণা দিতে পারে না। ও আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সম্মানিত ভাইরা, যে শয়তানটা আল্লাহর পয়গম্বরের সাথে থাকে ছিল, এই শয়তানটা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই শয়তানের নাম হচ্ছে আবিয়াত। আবিয়াত শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বলময়, আলোকময়। একটা কথা আছে, সোহবতে চলে তারা সলেহ কুনাত, সোহবতে তলে তারা তলেহ কুনাত। ভালো সোহবতে থাকবেন, ভালো হবেন, খারাপ সোহবতে থাকবেন, খারাপ হবেন। এটাই তো ব্যাপার, তাই না? তো সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বরের সাথে থাকার কারণে ওর নাম হচ্ছে আবিয়াত। আল্লাহ পাক তার চেহারাটাকে নূরান্বিত করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় আরেক শয়তান জান্নাতে যাবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, একবার আমরা তেহামা পাহাড়ের অঞ্চলে একটা পাহাড়ে কোনো এক যুদ্ধে যাওয়ার পরে পাহাড়ের উপরে আমরা বিশ্রাম নিছিলাম, আরাম করতেছি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে আলোচনা করতেছেন। তেহামা একটা অঞ্চল ভাইরা, এই অঞ্চলটা সৌদি আরব এবং ইয়েমেন এই দুই দেশ জুড়ে অবস্থিত, এবং এখানে অনেকগুলো পাহাড় আছে। এই পাহাড়গুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই পাহাড়গুলো অত্যন্ত সাদা,
ধবধবে সাদা। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়গুলোর সাথে ইমানদারদের আমলের তুলনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো যাই হোক, সেদিকে না যাই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর পয়গম্বর আমাদের সামনে আলোচনা করতেছেন, আমরা লক্ষ্য করে দেখলাম একজন বৃদ্ধ মানুষ আমাদের দিকে এগিয়ে আসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরাই তো এই পাহাড়ে চড়তে পারি না, একজন বৃদ্ধ মানুষ এত বড় পাহাড়ে চড়লো কেমনে? আল্লাহর নবী, আপনি তার পরিচয় একটু জানুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটাকে ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, ব্যাপার কি? তুমি কে? তোমার পরিচয় আমার কাছে বর্ণনা করো। সে বলল, হুজুর, আমার নাম হচ্ছে হামা। বলেন তো এই জিনের নাম কি? হামা। এই শয়তানের নাম হামা। আল্লাহ পাক আমাকে নিযুক্ত করেছেন পৃথিবীতে যত নবী, এক নবীর সালাম আরেক নবীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক এই দায়িত্ব আমাকে এই পৃথিবীতে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো হযরত ঈসা আলাইহিস সালামের এই সালামটা এইটা পৌঁছানোর জন্য আমি আপনার কাছে এসেছি। হযরত ঈসা আলাইহিস সালাম আপনাকে সালাম পৌঁছাইছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, হামা, তুমি কি ইসলাম গ্রহণ করবা না? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহ নবী বলেন, তাহলে তুমি আমার সাথে শাহাদা পাঠ করো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই শয়তানটাও আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে কালিমা পড়ে, শাহাদা পড়ে মুসলমান হয়ে গেছে। এই শয়তান আল্লাহর জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, পরিশেষে আমি যে কথাটি বলতে চাই যে দুইজন শয়তান আল্লাহ পাক শয়তান করে পাঠার পরেও এরা জান্নাতে যাবে ভাইরা, আর আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে পাঠানোর পরেও আমরা অনেকেই জাহান্নামে যাব। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা, সময় আছে, এখনো সময় আছে। জীবনে যে যত অপরাধ করেছি, পাপ করেছি, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ফিরে আসি। যত অপরাধী আপনার হোক না কেন, আনানাস সামা সুম্মাস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালাউ বালি। আল্লাহ পাক বলেন, বান্দা, তোমার আকাশ পরিমাণ গুনাহ মাফ করতে আমি আল্লাহ পাক কোনো লজ্জা করব না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি দিলে তওবা করার তৌফিক দান করে দিক। বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, পরিশেষে আমার পরিচয়টা বলে শেষ করি। আপনারা হয়তো আমাকে অনেকেই চেনেন না, আবার অনেকেই চেনেন। আমার পরিচয় হচ্ছে জলঢাকা কেন্দ্রীয় মসজিদ, বাজার যে কেন্দ্রীয় মসজিদ জানেন তো আপনারা, কেন্দ্রীয় মসজিদের আমি খতিব, এবং আমার বাবার নাম হচ্ছে মাওলানা মুনাব্বিরুল হক। যারা মুরব্বী মানুষ আছেন মুনাব্বিরুল হুজুরকে চেনেন। আর আমার দাদা হুজুরের নাম হচ্ছে মাওলানা নুরুল হক নুরি, ঝাড়ডাঙ্গা মৌলভী যাকে বলা হইতো। ঝাড়ডাঙ্গা মৌলভীর নাম শুনছেন? এই এলাকায় কিন্তু আমার দাদা হুজুরের অনেক মুরিদান আছে, থাকতে পারে। আপনাদের পার্শ্ববর্তী কি শোলমারিতে অনেক মুরিদান আছে। তো আমার বাবার নাম হচ্ছে মাওলানা মুনাব্বিরুল হক, আমি ওনার সবচেয়ে ছোট ছেলে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ঈমানের হালতে আমাকে এই দুনিয়ার জীবন কাটাবার তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা আমিন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।